আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। কষছি ক্লাস 8-এর কোষে দেখি 19, দাগ নাম্বার 15, 9, 10, 11, 12 এবং 13 আজকের কষব। গত ক্লাসে 8 পর্যন্ত কষেছিলাম। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে 9-এর দাগের অঙ্কটি কী আছে দেখো, x + 5/3 + 2x - 1/7 = 4। তাহলে দেখো, তাহলে বা অর দিতে হবে তোমাদেরকে। তাহলে দেখো, প্রথমে এই দুটোকে আমরা যোগ করব। তাহলে এই দুটোকে যোগ করলে আমাদের কি করতে হবে, এই হরগুলো লসাগু করতে হবে। তাহলে হরগুলো লসাগু করতে হলে এখানে 7 আর 3-এর লসাগু হবে না, তাদের গুণফলই হবে লসাগু। তাহলে 7 × 3 = 21। তাহলে এই লসাগুকে এই 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 × 7 = 21, ভাগফল 7। সেই 7 কার সঙ্গে গুণ হবে, এই দুজনের সঙ্গে গুণ হবে। তাহলে 7 × x + 5। তারপরে দেখো প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দাও। তারপরে দেখো, তাহলে 21কে আবার 7 দিয়ে যদি আমরা ভাগ করি, 7 × 3 = 21, সেই 3 এর সঙ্গে গুণ হবে। তাহলে 3 × 2x - 1 সমান কত, 4 সমান 4। তাহলে দেখো তাহলে 21, এবার এই 7 এদের সঙ্গে গুণ করে দাও। তাহলে 7x, এর কিচ্ছু নেই মানে প্লাস চিহ্ন আছে, প্লাসে প্লাসে প্লাস, 7 × 5 = 35। এবার এদের মধ্যে দেখো, তাহলে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন যাও। 3 × 2 = 6x, আর প্লাস মাইনাসে -3 সমান কত, 4। এবার দেখো 7x আর 6x, তাহলে দাও। নিচে 21 আছে, 21 দাও। 7x আর 6x, তাহলে কটা x, 13টা x। এবার দেখো 35 আর এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমরা বিয়োগ করব। তাহলে 35 থেকে যদি 3 বিয়োগ করি আমরা, কত হবে, 32 হবে। তাহলে +32 সমান কত, 4। তারপরে দেখো তাহলে 13x + 32, এই 4টা এর সঙ্গে গুণ হবে। পাল্টে গেলে কি হবে, এখানে ভাগ আছে, এখানে গুণ হয়ে যাবে, কারণ চিহ্ন সব সমান চিহ্নের এধার ওধার পাল্টালে চিহ্ন সব পাল্টে যাবে। ভাগ থাকলে গুণ হবে, গুণ থাকলে ভাগ হবে, এবং যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। তাহলে 21-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে, 21-এর সঙ্গে 4 গুণ করলে 4 × 1 = 84, কত হলো না, 84। এবার দেখো তাহলে 13x বাম দিকে থাকলো, এধারে 84, আর এই +32 এধারে এলে -32। তাহলে 13x সমান, তাহলে এটা বিয়োগ করলে 4 থেকে 2 গেলে 2, 8 থেকে 3 গেলে 5। তাহলে তাহলে x সমান, তাহলে এটা গুণ আছে, যখনই এধারে পাল্টে এলো এটা ভাগ হয়ে গেল। তাহলে 13 × 4 = 52। তাহলে x সমান কত হলো, 4। তাহলে এবার আমাদের ভাষাটি লিখতে হবে, অতএব নির্ণেয় বীজটি 4। নির্ণেয় বীজটি কত, 4। তাহলে এবার 15-র 10-এর অঙ্কটি দেখো, 25 + 3 × 4x - 5 + 8 × x + 2 = x + 3। তাহলে এবার দেখো বা অর দেবে তোমরা। তাহলে 25 যেমন আছে তেমন রাখলাম, এই 3টা এদের ভিতরে গুণ করে দেখো, প্লাস, তাহলে 4 × 3 = 12x। এবার প্লাস মাইনাসে মাইনাস, 3 × 5 = 15। এবার প্লাস আর এটা, তাহলে +8x, প্লাসে প্লাসে প্লাস, কত হলো, 16 সমান x + 3। এবার দেখো
তাহলে 12 আসতে 20টা এক্স, তাই না? এই 12টা এক্স, এই 8টা এক্স, তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে না? এই দুটোকে যোগ করলে হবে 20x। আর বাকি এটা দেখো 25, 15, 16। তাহলে দেখো এটা 25, 16 যোগ চিহ্ন আছে, তাহলে যোগ করলে কত হবে? 41। আর এটা কত? 15। তাহলে এখান থেকে -15 করলে কত হবে? তাহলে 11 থেকে 5 গেলে 6, আর 3 থেকে 1 গেলে 2। তাহলে কত হলো? 26। কত হলো? 26। তাহলে কি 26 হবে না? +26 সমান কত? x + 3। এবার দেখো, তাহলে তাহলে 20x, এই এক্সটা এধারে করে নেব, আমরা বাম দিকে করে নেব। এর কিচ্ছু নেই মানে প্লাস আছে, এধারে পাল্টে এলে মাইনাস হয়ে গেল। এটা +3 আছে, এই +26 এধারে পাল্টে এলে -26। তাহলে এটা কত হলো? 19x। 20টা থেকে একটা বাদ গেলে 19x, আর -26 + 3 মানে বিয়োগ হবে। তাহলে -26 থেকে 3 গেলে -23। তাহলে কত হলো? -23 হলো। তাহলে x সমান, এটা গুণ আছে, যখনই এধারে এলো তাহলে ভাগ হয়ে আসবে 19। তাহলে 23কে যদি -23কে যদি 19 দিয়ে ভাগ করি, তাহলে 19 একে 19, তাহলে 1.13, 13 থেকে 4। তাহলে কত হলো? তাহলে x সমান -1/4 1/4। তাহলে অতএব নির্ণেয়, এখানে লিখি সমাধান। এতক্ষণ আমরা বীজ লিখছিলাম, সমাধান x সমান -1/4। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। তাহলে 15 আর 11 অঙ্কটি দেখো, x - 8/3 + 2x + 2/12 + 2x - 1/18 = 3। তাহলে দেখো x যুক্ত পদগুলো আমাদের বাম দিকেই আছে। তাহলে এটি একটি ভগ্নাংশ, এটি একটি ভগ্নাংশ, এটি একটি ভগ্নাংশ। দেখো উপর নিচে যাই থাকুক না কেন, লব আছে যখন, লব হর আছে যখন, এটি একটি ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের এই যোগটি করতে হলে আমাদের 3, 12, 18 প্রথমে লসাগু করতে হবে। তাহলে দেখো 3, 12, 18 প্রথমে লসাগু করব আমরা। 3 দিয়ে দাও, 3 একে 3, 6, 3 4 12, আর 3 6 18। আবার 2 দাও, তাহলে 2 2 2 3। তাহলে কত হলো? 3 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3। তাহলে 3 2 6, 6 2 12, 3 36। তাহলে লসাগু কত পেলাম আমরা? 36 পেলাম। তাহলে বা অর দাও। তাহলে অর, এটা একটু বড় করে টেনে দিবে, তাহলে 36। তাহলে এই 36কে আমাদের প্রথমে নিয়ম অনুযায়ী 36কে লসাগু 36কে 3 দিয়ে ভাগ করব। তাহলে 36কে যদি 3 দিয়ে ভাগ করি আমরা, দেখো তাহলে 3 একে 3, 6, 3 2 6। তাহলে কত হলো? 12। সেই 12 কার সঙ্গে গুণ হবে? এই লবের এদের সঙ্গে গুণ হবে। তাহলে 12 গুণিতক x - 8 প্লাস, এবার 36কে 12 দিয়ে ভাগ করব। তাহলে 12 3 36, 3, সেই 3 এর সঙ্গে গুণ হবে, তাহলে 2x + 2। তারপরে দেখো 36, তাহলে 18 2 36, 2, সেই 2 কার সঙ্গে গুণ হবে? 2x - 1 সমান কত? 3। তাহলে দেখো অর, তাহলে 36 এটা গুণ করলে 12 x সঙ্গে 12x, এর আগে কিচ্ছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে -12 আসতে
96। এবার প্লাস 3 2 6x প্লাসে প্লাসে প্লাস 6 প্লাস 4x প্লাস মাইনাসে -2 সমান সমান 3। এবার দেখো অর, তাহলে 36 12 6 18 18 4 22, তাহলে 22টা এক্স সবই প্লাস আছে। দেখো এ প্লাস এ প্লাস এ প্লাস কিচ্ছু নেই মানে প্লাস আছে, তাহলে 22টা এক্স। এবার দেখো এখানে 96 মাইনাস আছে, এখানে -2, তাহলে কত -98। আর এখানে 6 আছে, তাহলে 6 যদি আমরা বাদ দিই এটা প্লাস, তাহলে 8 থেকে 6 গেলে 2 আর 9 করতে 9, তাহলে কি হবে এটা মাইনাস হবে, তাহলে -92 সমান কত 3। এবার দেখো অর, তাহলে 22x -92 সমান কত, এটা এর সঙ্গে গুণ, এখানে ভাগ আছে এখানে গুণ হয়ে বসবে, তাহলে 3 গুণিতক 36। তাহলে দেখো বা, তাহলে 22x -92 এটা গুণ করলে 3 6 18 8 3 3 9 কে 10 108। তাহলে দেখো বা, তাহলে 22x সমান 108, এটা মাইনাস আছে এধারে এলে প্লাস হলো, তাহলে বা 22x সমান 108 আর 92 যোগ করলে কত হবে 002 200। তাহলে দেখো বা x সমান, তাহলে 200/22। এবার কাটাকাটি করো, 2 একে 2 2 একে 2 11 আর 2 একে 0। তাহলে দেখো বা x সমান 111। এবার একে পূর্ণ করি, এসো উপরে যেহেতু বড় আছে আমাদের পূর্ণ করতে হবে, তাহলে 11 9 99, তাহলে 10 থেকে 9 গেলে 1, তাহলে আমরা কত পেলাম বা x সমান 9 পূর্ণ 1 11। অতএব নির্ণেয় সমীকরণটির বীজ 9 পূর্ণ 1 11। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। দেখো এই অঙ্কগুলাই অর দিয়েছিলাম, এটা গোটাটা অর দিয়ে দাও। এটা অর দিয়ে করেছি আমরা। তাহলে তোমাদেরকে বলেছি কি হয় অর অথবা বা দিবে বা অথবা দিবে, যেটা দিবে হবে। তাহলে 6 লসাগু হয়ে গেল, তাহলে 15 12 অঙ্কটি দেখো, 15 12 অঙ্কটি t + 12/6 - t সমান 6 পূর্ণ 1 2 - 1 12। তাহলে দেখো 6 আর নিচে এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে 6 আর 1 লসাগু কত হলো 6। 6কে 6 দিয়ে ভাগ করলে 1, সেই 1 এদের সঙ্গে ভাগ করলে মানের কোনো পরিবর্তন হবে না, সেটা থাকবে 1 দিয়ে গুণ করলে। এবার 6কে 1 দিয়ে ভাগ করলে 6 হয় ভাগফল, মাইনাস আছে মাইনাস, তাহলে 60। এবার এধারে দেখো, তাহলে 6 2 12 1 13, তাহলে পূর্ণ ভাঙলাম আমরা, পূর্ণ ভাঙলাম এখানে 6 2 12 আর 1 13, এটা পূর্ণ ভাঙার নিয়ম। আর কত আছে 1 12 আছে, তাহলে দেখো বা, তাহলে এধারে 6, তাহলে টি থেকে তাহলে 12 থাকলো, আর এটা -5t মানে 6টা টি থেকে একটা টি বাদ যাবে, মাইনাস আছে বড়টাতে মাইনাস বসলো। এবার দেখো 2 বার লসাগু করতে হবে, এধারটা বিয়োগ করলে, তাহলে 2 বার লসাগু 2 একে 2 6, তাহলে 6 দিয়ে 12 লসাগু হলো। লসাগু না করেও 2 এর গুণিতক যেহেতু 12, সুতরাং 12 লসাগু হবে।
তাহলে 12কে যদি 2 দিয়ে ভাগ করি 6, সেই 6 কার সঙ্গে গুণ হবে? 13-র সঙ্গে গুণ হবে। তাহলে 13 6 78, বিযুক্ত 12কে 12 দিয়ে ভাগ করলে 1, সেই 1 এর সঙ্গে গুণ হলো, 1-এর সঙ্গে গুণ হলো। তাহলে 12 মাইনাস 5t বাই 6 সমান 77-এর 12। এবার একটু ছোট করে নাও, 6 6 2 12। তাহলে আমরা আগে থেকে জেনে এসেছি কি এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। এটা খেয়াল রাখবে সবসময়, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে এটার সঙ্গে এটা গুণ হলে কত? 12 2 24, মাইনাস প্লাসে মাইনাস, 5 2 10t, আর সমান কত? 77। তাহলে দেখো, তাহলে মাইনাস 10t এধারে থাকলো, আর 77 এধারে মাইনাস 24, প্লাস আছে মাইনাস হয়ে এধারে চলে এলো। তাহলে মাইনাস 10t। এবার দেখো 77 থেকে যদি 24 আমরা বাদ দিই, 7 থেকে 4 গেলে 3, আর 7 থেকে 2 গেলে 53। তাহলে দেখো 77 থেকে 24 যদি আমরা বাদ দিই তাহলে কি হলো? 53 হলো। তাহলে 53। এবার দেখো তাহলে টি সমান 53, এটা গুণে আছে, এধারে এলে ভাগ হলো, এবং মাইনাস আছে, মাইনাস দিলাম। এবার দেখো উপর নিচ কাটাকাটি হবে না, সুতরাং, এবং যেহেতু উপরে বড় আছে তাই পূর্ণ করে দেবো আমরা। তাহলে 53কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে 10 5 50, 3 করতে 3, তাহলে 5 পূর্ণ 3 10, তাহলে মাইনাস 5 পূর্ণ 3 10। তাহলে অতএব নির্ণেয় সমাধান টি সমান মাইনাস 5 পূর্ণ 3 10। এবার 15-র 13 অঙ্কটি দেখো, এক্স প্লাস 1/2 মাইনাস 5x প্লাস 9/28 সমান এক্স প্লাস 6/21 প্লাস 5 মাইনাস এক্স মাইনাস 12/3। তাহলে দেখো এক্স যুক্ত পদগুলো সব আমরা বাম দিকে করে নিয়ে এসো। তাহলে তাহলে অথবা দিবে অথবা অর দিবে। তাহলে এক্স প্লাস 1/2 মাইনাস 5x প্লাস 9/28, এটা এধারে প্লাস আছে মানে মাইনাস হয়ে এলো, এক্স প্লাস 6/21, আর এটা এধারে এলে মাইনাস আছে প্লাস হলো। তাহলে এক্স প্লাস মাইনাস 12/3 সমান সমান প্লাস 5 এধারে থেকে গেল, কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে। এবার দেখো তাহলে 2 28 21 3-এর লসাগু করি এসো আমরা। তাহলে 2 28 21 3-এর লসাগু, তাহলে 2 দিলে 2 একে 2 14 21 আর 3। এবার 7 দিয়ে এসো, তাহলে 1 7 2 14 7 3 21 আর 3। এবার যদি আমরা 3 দিই তাহলে 1 2 3 একে 3 একে, তাহলে দেখো কত হলো লসাগু? 2 গুণিতক 7 গুণিতক 3 গুণিতক 2, তাহলে 7 2 14 3 42 2, তাহলে লসাগু তো হলো 84। তাহলে 84 বসিয়ে দিলাম আমরা। 84কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 4 8, 4 নামলো, 2 2 4, তাহলে কত? 42। এই 42 কার সঙ্গে গুণ হবে? এদের সঙ্গে। তাহলে 42 গুণিতক এক্স প্লাস 1। এবার 84কে যদি 28 দিয়ে ভাগ করি, মাইনাস আছে মাইনাস দাও,
তাহলে 28 দিয়ে ভাগ করলে 28 3 84 হবে। তাহলে 3 গুণিতক 5x প্লাস 9 মাইনাস আছে মাইনাস দাও। এবার 84কে যদি 21 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 4। সেই 4 কার সঙ্গে গুণ হবে এদের? তাহলে 4 গুণিতক x প্লাস 6 প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম। 84কে যদি 3 দিয়ে ভাগ করি দেখো, তাহলে 84কে যদি 3 দিয়ে ভাগ করি 3 2 6 24 3 8 24 তাহলে 28। সেই 28 এদের সঙ্গে গুণ হবে। তাহলে 28 গুণিতক x মাইনাস 12 সমান কত? 5। এবার দেখো তাহলে বা একটু এদিক করে লিখি, তাহলে বা তাহলে 84 তাহলে 84 তাহলে এই 42 এদের সঙ্গে গুণ হবে। তাহলে 42-এর সঙ্গে x গুণ হলে 42x প্লাসে প্লাসে প্লাস 42-এর সঙ্গে এক গুণ হলে 42। তাহলে এবার দেখো এই -3 এদের সঙ্গে গুণ হবে। তাহলে -3 হলে মাইনাস 3 5 15x মাইনাস প্লাসে মাইনাস 9 3 কত? 27। এবার এই -4 এদের সঙ্গে গুণ হবে। তাহলে -4x মাইনাস প্লাসে মাইনাস 6 4 24। এবার এটা এর সঙ্গে গুণ হবে। তাহলে প্লাস 28x প্লাস মাইনাসে মাইনাস এবং 28 আর 12 যদি আমরা গুণ করি তাহলে 28কে 12 দিয়ে গুণ করলে 2 8 16 6 2 2 4 5 1 8 8 1 2 2 6 8 5 13 336। তাহলে কত পেলাম? 336 সমান সমান 5। তাহলে দেখো বা নিচে আমাদের 84 আছে, 84 বসিয়ে দাও। এবার দেখো 42x এখানে মাইনাস এখানে মাইনাস এখানে, তাহলে 15 4 19x তাহলে এটা 28x। তাহলে 42x প্লাস আছে 28x প্লাস আছে। তাহলে দেখো 42x প্লাস, তাহলে 42x প্লাস 28x তাহলে কত হলো? 8 2 10 0 4 2 6 7 70x। তার সেখান থেকে বাদ যাবে কত? 15x আর 4x। তাহলে 15 4 19x। তাহলে এখান থেকে বাদ যাবে কত? 19x। 10 থেকে 9 গেলে 1, 6 থেকে 1 গেলে 5, তাহলে 51টা x। কত হলো? 51x। এবার দেখো 42 প্লাস আছে, এটা মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। তাহলে দেখো 336 24 27। তাহলে এগুলো সব মাইনাস আছে। 6 4 10 7 17। তাহলে 2 1 3 2 5 3 8। 387 থেকে কত বাদ যাবে? 42 বাদ যাবে। তাহলে 7 থেকে 2 গেলে 5। এগুলা সব কিন্তু মাইনাস, এটা মাইনাস এটা মাইনাস, তাহলে এটা মাইনাস এটা প্লাস। তাহলে 7 থেকে 2 গেলে 5, 8 থেকে 4 গেলে 4, 345। তাহলে দেখো এটা কত হলো? -345 সমান এই ধারে কত আছে? 5 আছে। তাহলে দেখো বা তাহলে 51x -345 আর 5 গুণিতক এটা ভাগ আছে, এধারে যখন গেল গুণ হয়ে গেল। তাহলে বা 51x, তাহলে দেখো
84কে যদি 5 দিয়ে 5 4 20 0 5 8 40 দিয়ে 42, তাহলে সমান কত 420, আর এটা এধারে এলে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস কত 345। তাহলে এর সঙ্গে যদি 345 আমরা যোগ করি, তাহলে 5 4 2 6 4 3 7, তাহলে বা 51 সমান কত 765। তাহলে দেখো বা x সমান, তাহলে এটা গুণ আছে, এধারকে যতক্ষণ এলো ভাগ হয়ে বসলো, তাহলে 51 দিয়ে ভাগ করি 765, 51 একে 51, তাহলে 6 থেকে 1 গেলে 5, 7 থেকে 5 গেলে 2, ভাগ যাবে না, 5 নামিয়ে নাও, তাহলে 51কে যদি 5 দিয়ে 5 5 5 একে 5, 5 5 25, তাহলে 15, তাহলে 51 750কে 15 দিয়ে কাটবে, তাহলে বা x সমান কত 15, x সমান 15। তাহলে অতএব নির্ণেয় সমীকরণটির বীজ সমান কত 15। তাহলে এটা অ্যান্সার লিখতে পারো, এরকম না লিখলেও চলবে। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।